আমাদের প্রথম কাজ হলো একটা মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করা স্টুডেন্ট টেবিল এবং কোর্স টেবিলের মধ্যে। প্রথমে প্রাইমারি কে এর জন্য নিয়ে নিলাম আইডি, তারপর হচ্ছে প্রাইভেট স্ট্রিং নেম। তো কোর্স টেবিলে সেম প্রাইভেট স্ট্রিং টাইটেল। তো এখন আমাদের কথা হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করতে হবে। তো আমরা অ্যানোটেশন দিয়ে দেবো মেনি টু মেনি। মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে জয়েন্ট টেবিল দিতে হবে। তো এই জয়েন্ট টেবিলটা কি করে? যে নতুন জয়েন্ট টেবিলটা হবে সেই টেবিলের নাম হবে স্টুডেন্ট কোর্স ম্যাপিং, অর্থাৎ এই যে স্টুডেন্ট কোর্স ম্যাপিং। তো কোন কোন কলামগুলা জয়েন হবে? জয়েন কলাম হবে @ জয়েন কলাম নেম ইকুয়াল টু স্টুডেন্ট আইডি, তারপর ইনভার্ট জয়েন কলাম ইকুয়াল টু জয়েন কলাম, এটার নাম হচ্ছে কোর্স আইডি। তো মূল কিসের জয়েন হবে এখানে? কোর্সেস এর সাথে মেনি টু মেনি রিলেশনশিপ এবং কোর্সেস এর স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট আইডি এবং কোর্সেস আইডি, এই কলামগুলো জয়েন হবে এবং নতুন টেবিল তৈরি করবে স্টুডেন্ট কোর্স ম্যাপিং নামে। তো এটাকে আমরা রান করি। এখন যদি শো টেবিল দিই, এখন হয়তো ঠিক আছে। এখন শো টেবিল দিলে কি আসে দেখি, কোর্স স্টুডেন্ট কোর্স ম্যাপিং, অর্থাৎ আমাদের ম্যাপ হয়ে গেছে এবং 3টা টেবিল তৈরি হয়ে গেছে। তো আমরা নেক্সট পার্টে যাই। ইনক্লুড এ ম্যাপিং টেবিল নেম স্টুডেন্ট কোর্স ম্যাপিং, ক্রিয়েট টিচার কোর্স রিলেশনশিপ ইউজিং ওয়ান টু মেনি, এক্সপ্লেন হোয়াই দ্য ম্যাপ বাই field is required.
তো এটার জন্য কি করতে হবে, আমরা প্রথমে টিচারে চলে যাই। তো প্রাইভেট লং আইডি, তারপর হচ্ছে প্রাইভেট স্ট্রিং নেম, এতটুকু। তারপর হুম এখন টিচারের সাথে কোর্সের রিলেশনশিপ কি হবে, ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো ওয়ান টু মেনি অ্যানোটেশন, যেহেতু কোর্স অনেকগুলো থাকবে, তো এখানে একটা টিচারের জন্য অনেকগুলা কোর্স হতে পারে। তো আমরা ফেচ হচ্ছে এজার দিব আপাতত, ক্যাসকেড সব টাইপেরই অনুমোদন করব। আর অরফান রিমুভাল ট্রু দিব, যেন প্যারেন্ট ডিলিট হয়ে গেলে চাইল্ড অটোমেটিক ডিলিট হয়ে যায়। পাশাপাশি আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ম্যাপ বাই দিতে হবে। ম্যাপ বাইটা কি, এখানে টিচার দেব। টিচার অর্থাৎ ওয়ান সাইড বা যেটা হচ্ছে ইনভার্স সাইড, এটাতে আমরা ম্যাপ বাই করে দিয়েছি টিচার। আর কি, অর্থাৎ টিচার টিচার এর ফরেন কি হচ্ছে টিচার, টিচারের যে কলাম টিচার, সেটা কি কোর্সের ফরেন কি হবে। তো সেটা হচ্ছে মেনটেন করবে কোর্স সবসময়। তো এখন কোর্সের ক্ষেত্রে কি হবে, কোর্সের ক্ষেত্রে হবে উল্টাটা মেনি টু ওয়ান। এই মেনি টু ওয়ানের ক্ষেত্রে কি, এট দ্য রেট জয়েন কলাম নেম ইকুয়াল টু টিচার আইডি প্রাইভেট টিচার টিচার। অর্থাৎ কোর্স এখানে হচ্ছে অনিং সাইট। তো কোর্সের মধ্যে একটা কলাম আছে, নাম হচ্ছে টিচার আইডি। সেই টিচার আইডিতে টিচার আইডি হচ্ছে টিচার নামক এন্টিটি এর ফরেন কি, আর এখানে ফরেন কি হিসেবে এটা ব্যবহৃত হবে। যদি না দিতাম তাহলে কি হতো, না হলে নতুন আরেকটা নতুন আরেকটা টেবিল তৈরি হতো, জয়েন্ট টেবিল তৈরি করে ফেলতো হাইবারনেট। এখন এই কারণে কি হবে, সেম আমাদের নতুন কোনো টেবিল তৈরি হবে না। যদি দেখি এটা টিচার টিচার কোর্সেস, অর্থাৎ এই যে দুইটা টেবিল তৈরি করছে, আদারওয়াইজ এখানে তিনটা টেবিল তৈরি হয়ে যেত। যদি কোর্স নামক এন্টিটির নিচে @table নেম ইকুয়াল টু কোর্সেস দিয়ে দিই, তাহলে কি হয়, একটা দেওয়া বাকি আছে, অর্থাৎ মেন টু মেন রিলেশনশিপের
টিচার, কোর্সেস, স্টুডেন্ট, টিচার, অর্থাৎ নতুন কোনো টেবিল তৈরি হয় না এই ক্ষেত্রে। তো এটাই হচ্ছে মেইন কথা এখানে ম্যাপ বাই ইউজ করার, যেন নতুন কোনো জয়েনের মাধ্যমে নতুন কোনো টেবিল তৈরি না হয়। তারপর আমরা এলিমেন্ট কালেকশন ইউজ করব স্টুডেন্টের ক্ষেত্রে, ইমেল অ্যাড্রেস স্টোর করার ক্ষেত্রে। তো @ element collection @collection table। তো নাম দিতে পারি একটা স্টুডেন্ট ইমেলস। এটার আগে আমরা আরেকটা কাজ শেষ করি, প্রাইভেটলি স্ট্রিং ইমেলস। হুম, তো স্টুডেন্ট ইমেলস, তো জয়েন কলাম করতে পারি @জয়েন কলাম, নেম ইকুয়াল টু তো কলামের নামটা দিতে পারি কলামের নাম হচ্ছে ইমেল। তো আমরা এখানে কেন ইউজ করছি এটা ইউজ করার কারণ হচ্ছে আমরা নতুন কোনো টেবিল তৈরি করতে চাই নাই। তো আমরা এখানে একটা স্মল কালেকশন টেবিল তৈরি, নতুন কোনো এন্টিটি তৈরি করতে চাই নাই। তো এই কারণে আমরা নতুন একটা কালেকশন টেবিল তৈরি করেছি, যেটা হচ্ছে স্টুডেন্ট ইমেলস টেবিলের নাম। তো আমরা এন্টিটি তৈরি করা একটু ডিফিকাল্ট কাজ, তো এই কারণে আমরা সহজ করার জন্য কাজটাকে, তো স্টুডেন্ট ইমেল নামে নতুন একটা টেবিল তৈরি করেছি। স্টুডেন্ট ইমেলস নামে নতুন আরেকটা টেবিল তৈরি করা হয়েছে এখানে। অর্থাৎ এখানে চাইলে আমরা এন্টিটি তৈরি করে করতে পারতাম, বাট আমরা এখানে এলিমেন্ট কালেকশন ইউজ করার কারণে কালেকশন টেবিলের দ্বারা নতুন একটা স্টুডেন্ট টেবিল ইমেল নামকরণ করেছে এবং সেটা ইউজ করতেছে। তারপর হচ্ছে add a profile entity and map it one to one with student, use an orphan removable equal to explain how deleting the students affects the profile। তো একটা ক্লাস নিয়ে নিই, প্রোফাইল entity @data numerous constructor all arts constructor। তারপর হচ্ছে টেবিলের নামটা একটু দিয়ে দিই, নেম ইকুয়াল টু প্রোফাইলস। হ্যাঁ, ঠিক আছে। প্রোফাইলে কি থাকতে পারে? হ্যাঁ, থাকলো।
তো এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপের কথা বলা হয়, তো ওয়ান টু ওয়ান দিলাম। তো আমরা ওয়ান টু ওয়ানটা এখানে দিব না, ওয়ান টু ওয়ানটা ইউজ করবো হচ্ছে এক্ষেত্রে। এক্ষেত্রে কি হবে, প্রোফাইল প্রাইভেট প্রোফাইল প্রোফাইল h tab equal to অরফান রিমুভাল ইকুয়াল টু এখানে অরফান রিমুভাল ইকুয়াল টু হওয়ার কারণ কি, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমরা যে স্টুডেন্ট এন্টিটি ইউজ করি এটা হচ্ছে প্যারেন্ট এন্টিটি, আর প্রোফাইল এন্টিটিটা হচ্ছে চাইল্ড এন্টিটি। অর্থাৎ স্টুডেন্টটা যদি আমরা ডিলিট করে দিই তাহলে কি অরফানটা আপনা আপনি ডিলিট হয়ে যাবে, আমাদের নিজেদের কিছু করা লাগবে না। এটাই মূলত। আর এট দ্য রেট জয়েন কলাম name equal to profile id, এ হচ্ছে প্রোফাইলস নামে নতুন আরেকটা এন্টিটি তৈরি করা হয়ে গেছে। তো স্টুডেন্টটা দেখি এভাবে আইডি নেম প্রোফাইল আইডি, অর্থাৎ এখানে কিন্তু নতুন আরেকটা কলাম এড হয়ে গেছে প্রোফাইল আইডি। তো এতটুকু ছিল, ধন্যবাদ।